আমার কানে কানে এসে বলে গেল তুই বাইরে বেরোবে না, বেশি বেশি করিস না, মার্ডার হয়ে যাবি। নমস্কার, দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার, আর আমি উজ্জ্বল সরকার। দেখুন, দেবনাথ স্কুলে, সেই স্কুলে ভোট কর্মীদের নিয়ে প্রথম ভোট একদম প্রশিক্ষণের আজ শুরু হয়েছিল এবং সেই ভোট প্রশিক্ষণে উপস্থিত ছিলেন প্রায় 1000-এর উপর শিক্ষক অর্থাৎ ভোট কর্মীরা। এবং সেই ভোট কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার জন্যই এই রানাঘাট দেবনাথ ইনস্টিটিউটে কিন্তু আজ সকাল থেকে শুরু হয়। প্রশিক্ষণ চলার পরেই হঠাৎই এই স্কুল প্রাঙ্গণে ভোট কর্মীদের আক্রমণ একদম দেখা যায় যে তারা প্রতিবাদ করছে, তারা বিক্ষোভ দেখাচ্ছে। ঘটনাস্থলে ছুটে আসেন রানাঘাট থানার আইসি সহ পুলিশের আধিকারিকরা। তারপরে যেটা জানা যায় যে দেখুন, এই দেবনাথ ইনস্টিটিউটের 3 তলায় ক্ষুদিরাম কক্ষে এই যে ব্রেঞ্চগুলো রয়েছে, এই কক্ষেই প্রায় 100-র কাছাকাছি শিক্ষকরা অর্থাৎ ভোট কর্মীরা ছিল। দিকে এই দেখুন, এই প্রজেক্টারের এই একটি স্ক্রিন টানানো রয়েছে, এটাকে প্রজেক্টারের স্ক্রিন। এই প্রজেক্টারের স্ক্রিনের মাধ্যমে উপস্থিত যে ভোটকর্মী তাদেরকে ট্রেনিং করাচ্ছিলেন সরকারি আধিকারিকরা। এবং এই তাতে ক্ষুদিরাম কক্ষে উপস্থিত ছিলেন হাঁসখালির বিডিও। এবং সেই কক্ষেই যখন অভিযোগ করেন সৈকত চ্যাটার্জি, পায়রাডাঙ্গার একটি স্কুলের শিক্ষক। সেই সৈকত বাবু অভিযোগ যেটা করছেন যে যখনই এই ভোট কর্মীদের প্রশিক্ষণ শুরু হয়, অর্থাৎ স্ক্রিনের মাধ্যমে, প্রজেক্টরের মাধ্যমে যখন এই ভোট কর্মীদের যে প্রশিক্ষণ শুরু হয়, ঠিক এই স্ক্রিনে প্রথমেই ভেসে আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। এবং তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির সঙ্গে জগন্নাথ মন্দিরের একটি ছবি এই স্ক্রিনে ডিসপ্লে হয়। আর সেই স্ক্রিনে ডিসপ্লে হওয়ার পরেই এই ভোটকর্মীদের প্রশিক্ষণ কক্ষে থাকা পায়রাডাঙ্গার এক স্কুলের শিক্ষক সৈকত চ্যাটার্জি, তিনি সরাসরি এর বিরোধিতা করতে শুরু করেন। তিনি বলেন যে ইলেকশনের নিয়ম প্রক্রিয়া লাগছে, তাহলে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এই স্ক্রিনে? এই প্রতিবাদ করায় বেশ কয়েকজন শিক্ষক তার বিরুদ্ধেও সেই সৈকত চ্যাটার্জিকে, অর্থাৎ যিনি বিরোধিতা করছিলেন বা প্রতিবাদ করেছিলেন, তার সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় বেশ কয়েকজন শিক্ষকদের মধ্যে। এবং সেই কথা কাটাকাটি থেকেই একটু ধাক্কাধাক্কি শুরু হয়। এবং সেই যেটা এখনও অবধি আমরা জানতে পারছি, দেখুন এই পুরো ঘটনায় যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে সিসিটিভি ফুটেজে কিন্তু এই পুরো ঘটনায় রয়েছে, সেটা হয়তো সময়ে প্রকাশ্যে আসবে। কিন্তু ওই সৈকত চ্যাটার্জি যে শিক্ষক, সেই শিক্ষক এই বেঞ্চে এসে তিনি পড়ে যান এবং বেঞ্চে তার মাথাটা, এই কপালটা এখানে বেঞ্চের সঙ্গে, এবং তিনি তারপর সেই তার মাথা কেটে যায় এবং সেখান থেকে রক্তপাত শুরু হয়। আর সেই রক্তপাত শুরু হওয়ার পরেই একদম এই যে দেবনাথ ইনস্টিটিউটে আসা শিক্ষক যারা ছিলেন, তারা বেশ কিছু অংশ তারা কিন্তু এর প্রতিবাদ করেন এবং প্রতিবাদ করে তারপরে কিন্তু তারা এই যে প্রশিক্ষণ, ভোটকর্মীদের সেই প্রশিক্ষণ কক্ষ ত্যাগ করে সরাসরি এই স্কুল মাঠে, এই যে দেখছেন দেবনাথ স্কুলের সামনে স্কুল, এবং সেখানে এখনও গুটি কয়েক শিক্ষক শিক্ষিকারা রয়েছেন। তার পাশাপাশি কোনো পুলিশেরও আধিকারিক। শিক্ষক সৈকত চ্যাটার্জি তিনি যেটা বলেছিলেন যে কেন ইলেকশন লাগু হওয়ার পরেও ওই স্ক্রিনে মমতা বন্দ্যোপাধ্যায় আসবে, এবং একে ঘিরে কার্যত রণক্ষেত্র চেহারা নেয় এই রানাঘাট দেবনাথ ইনস্টিটিউট। এবং সেই রণক্ষেত্রে ঘটনার খবর পেয়ে রানাঘাট থানার আইসি তিনি উপস্থিত হন, তৎসহ বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি সৈকত চ্যাটার্জি, আক্রান্ত শিক্ষক, তিনি দাবি করছেন যে একদম সরাসরি তিনি প্রতিবাদ করায় তাকে মারধর করা হয়েছে এবং মাথা ফাটছে। এই প্রশিক্ষণ কক্ষে যে শিক্ষক কিন্তু বলছেন যে প্রতিবাদ হয় এবং ধাক্কা, সেই ধাক্কাতে সৈকত চ্যাটার্জি একটি ব্রেঞ্চে ধাক্কা খান এবং সেখান থেকে তিনি পুরো ঘটনার রয়েছে পুলিশ।
আর এই ঘটনায় কার্যত প্রথম দিন দূর দূরান্ত থেকে যে ভোটকর্মীরা অর্থাৎ শিক্ষকরা প্রশিক্ষণে এসেছিলেন, সেই প্রশিক্ষণ কিন্তু কার্যত এবং প্রথম দিনেই কিন্তু এই ভোট প্রশিক্ষণ প্রক্রিয়া সেটা কিন্তু আজকের মতো স্থগিত হয়ে যাওয়ার কারণে দূর দূরান্ত থেকে আসা ভোট কর্মীরা অর্থাৎ শিক্ষকরা তারা প্রশিক্ষণ না নিয়েই দেখুন নতুন বাংলা নিউজে বিস্তারিত। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে অন্যান্য ভোটের মতন এবারও সমস্ত বিডিওর তত্ত্বাবধানে বিভিন্ন ভোট কেন্দ্রে প্রশিক্ষণ শুরু হয়েছে ভোট কর্মীদের নিয়ে। নদিয়ার রানাঘাট দেবনাথ স্কুলে আজ এরকমই এক প্রশিক্ষণ শিবিরে গিয়ে সৈকত দাস নামে এক ব্যক্তি রক্তাক্ত হন। এ বিষয়ে তার দাবি, প্রশিক্ষণ শিবিরের জয়েন্ট স্ক্রিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার চলছিল। তিনি প্রথমে প্রতিবাদ করেন, তার সাথে সহমত পোষণ করেন বেশ কিছু ভোটকর্মী, কিন্তু স্থানীয় বিডিও অফিসের কিছু কর্মচারী তাকে মৃত্যু হুমকি দেয়, বেধড়ক মারধর করে প্রশিক্ষণের মধ্যে। এ বিষয়ে ভিডিওকে জানিয়েও লাভ হয়নি, তাই তিনি নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানাবেন, এমনটাই জানা গেছে। পশ্চিমবাংলায় এইভাবে তৃণমূলের সাজানো প্রশাসনিক সিস্টেমের মধ্যে দিয়ে থানার ওসি, আইসি, বিডিও, এসডিওরা সম্পূর্ণ তৃণমূলের এজেন্ট হিসাবে কাজ করছে। আজকের এই ভোট কর্মীর ট্রেনিংয়ে রক্তাক্ত হওয়ার ঘটনা আবারও প্রমাণ করলো নদিয়া জেলার দেবনাথ স্কুলে যে ট্রেনিং চলছিল, সেখানে হাঁসখালির বিডিও তার নেতৃত্বে ট্রেনিংয়ের প্রথমেই মমতা ব্যানার্জির সপক্ষে তার ছবি দিয়ে দীঘার জগন্নাথ মন্দিরের বিজ্ঞাপন দিয়ে ট্রেনিং শুরু হয়। ভোটকর্মী একজন প্রতিবাদ করলে তাকে বিডিওর সামনে এসে তৃণমূলের গুন্ডা বাহিনী এবং বিডিওর প্রশ্রয়ে এটা হয়েছে, তার ইশারায় হয়েছে, সেই ভোটকর্মীকে মেরে রক্তাক্ত করা হয়েছে। এরপরও নির্বাচন কমিশন যদি মনে করে সুস্থ অবস্থা দিয়ে এই সরকারকে গতিতে রেখে নির্বাচন করা কখনই সম্ভব না। অতীতে ওই হাঁসখালির ভিডিওই আমার লোকসভা নির্বাচনের সময় ইভিএম গায়েব করা বা টেম্পারিং করার ষড়যন্ত্র করেছিল এবং পরবর্তীকালে সে এমন মেজাজ, তিনি লাট সাহেবের মতো আচরণ করছিলেন, আমার সামনে সিগারেট ফুঁকছিলেন, এক ধমক মেরেছিলাম। তাতে দেখা গেছে এই তৃণমূলের ভিডিও একজন ক্রিমিনালের সঙ্গে যুক্ত আছে। এর শাস্তি চাই এবং এর বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া উচিত। নির্বাচন কমিশন কি করবে তবে বুঝবো নির্বাচন কমিশনের দম আছে, না হলে অন্য ভিডিও ভয় পাবে না। তাই আমরা মনে করি এই ভিডিওকে অবিলম্বে সাসপেন্ড করে অ্যারেস্ট করা উচিত। রক্তাক্ত ভোটকর্মী আমাদের সৈকত চ্যাটার্জি রক্তাক্ত। আমরা তার মুখ থেকে এবার শুনে নেব যে কী হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন উপস্থিত রয়েছি রানাঘাট দেবনাথ হাই স্কুলে। সেখানে আমাদের ভোটকর্মী সৈকত চ্যাটার্জি রক্তাক্ত অবস্থায়, তার সঙ্গে কী হয়েছে আমরা জেনে নেব এক এক করে। সৈকতদা কি হয়েছে তুমি বিস্তারিত বলো। দেবনাথ ইনস্টিটিউশনে আমি আমি ট্রেনিং করতে এসেছি। ট্রেনিং শুরুর আগেই এখানে সাদা পর্দায় মমতা ব্যানার্জির অ্যাড দেখাচ্ছে দীঘার মন্দির নিয়ে। আমি অবজেকশন করেছি, আরও আমার অনেক দাদারা ছিলেন, এই যে এই দাদাও অবজেকশন করেছে, আরও অনেক দাদা এখানে ছিলেন, তারা অবজেকশন করেছে। আমরা বলেছি যে এটা নির্বাচনী বিধিভঙ্গ হচ্ছে। আমি আই কার্ড দেখতে চেয়েছি, এটাই আমার অপরাধ। বিডিও অফিসের বিডিওর সামনে একজন কর্মচারী আমার কানে কানে এসে বলে গেল, তুই বাইরে বেরোবে না, বেশি করিস না, মার্ডার হয়ে যাবি, তোর কিন্তু মার্ডার হওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ আমি জানি আপনাদের গায়ের জ্বালা, আমি আপনাদের জন্যই 365 দিন লড়াইটা আমরা করছি, আপনাদের জন্যই। এই বিডিও অফিসের কর্মচারীদের জন্য আমি 11 দিন অনশন করেছিলাম, তাই আজকে আমাকে রক্তাক্ত করা হলো। বিডিওর নেতৃত্বে বিডিওর কর্মচারীরা এই ঘরে যারা দায়িত্বে ছিল তারা হাত তুলে দিল, তারা কিছু জানে না, উল্টে আমাকে কিল চর ঘুষি যেমন খুশি তাই করলো, আমাকে মেরে ফাটিয়ে ফেলা হয়েছে। দেখুন, এই যদি অবস্থা হয় রাজ্যে ইলেকশনের দরকার নেই। আমরা বলছি ভোট বন্ধ হোক, এই ভোট নামের প্রহসন বন্ধ হোক, রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হোক, না হলে আমাদের মতো ভোটকর্মীরা, সাধারণ ভোটাররা মরে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন
যে আমাদের এই সৈকতটা আজ রক্তাক্ত, কারণ হলো ভোটের ট্রেনিংয়ের নামে এখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিভিন্ন প্রচার চলছিল, তার প্রতিবাদ করায় তার গায়ে হাত তোলা হয়েছে, তাকে হুমকি দেওয়া হয়েছে সে মার্ডার হয়ে যাবে। ভিডিও বিশেষ আমি আমার অপরাধ, আমি আই কার্ড দেখতে চেয়েছি, আমি বলেছি আপনাদের জন্য আমি এতদিন অনশন ছিলাম। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমির নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার।